রাকিব, বলতেই হয় যে শান্তিনগর বাজারের নাম হলেও কিন্তু এখানে শান্তি নেই। আমি গত কয়েকদিন যেমনটি দেখেছি যে কয়েকটি জায়গায় সবজির দাম কিছুটা নিম্নমুখী ছিল, সেই জায়গা থেকে কিন্তু এই বাজারে খুব বেশি তফাৎ দেখিনি। বরঞ্চ আগের থেকে মানে অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আপনাকে যদি দেখাতে চাই, বাজারে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই বলা চলে, কোনো সংকট নেই, এবং বাজারে ক্রেতাও যে খুব বেশি তাও কিন্তু নেই। সেই তুলনায় দামের আসলে যে ঊর্ধ্বমুখী সেটা কিন্তু কমছে না। এখনও পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে এই বাজারে 140 থেকে 160 টাকায়। তো আমরা বলতে পারি যে আসলে যে নিত্যপণ্যের যে চড়া দাম, তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকেন যে পরিবহন সংকট, ভাড়া বৃদ্ধি পাওয়া এবং চলমান অস্থিরতা যে একটা চলছিল দেশে, এগুলোকে পুঁজি করে কিন্তু আসলে এই বাজারের অস্থিরতা। এবং এর সাথে আমি আপনাকে বলতে চাই, মাছের বাজারেও কিন্তু মাছের যে সরবরাহ, সেখানেও কোনো ঘাটতি নেই। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে মাছের সরবরাহ ব্যাপক, কিন্তু তারাও কিন্তু ক্রেতা সংকটে ভুগছেন। তারা দায় দিচ্ছেন যে চলমান সংকটকে কেন্দ্র করে আসলে ক্রেতা সমাগম খুব একটা বেশি নেই বাজারে। তারপরে কিন্তু মাছের দাম কিন্তু ওই আগের দামে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখনও রুই মাছ আপনাকে 350 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তারপর আপনার হচ্ছে তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। এবং সব কিছু মিলে যে পণ্যের ঊর্ধ্বমুখিতা, সেই জায়গায় কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের নাভিশ্বাস। এবং আপনাকে বলতে চাই, এই বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা আসলে বলছেন যে নিত্যপণ্যের দাম যদি লাগাম টানা না যায়, সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।